يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم آمين قال النبي صلى الله عليه وسلم الدعاء العبادة وقال أيضا تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مبعوث أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আমল নাই মোর পারে দেখাইবা আপনার নামের তসবিহ ভরসায় আমার সালাত নিয়ম রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাধ্য নাই যাইতে আপনার দ্বারে বেদনা স্বরূপ সাইব কি করে সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم آي حزارا جبرائيل دربسا बाहर हक सोए गरीबा एक नजर सलात नियो रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदीना محمد وعلى آل سيدنا محمد মায়ার জালে কতর গুনাহ করেছি ক্ষমা ভিক্ষা দাও দয়াল মাওলাজি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আজরাইলা শিয়ার যেদিন
দিবে প্রাণ, 3.5 হাত কবর হবে বাসস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক খালিক আমাদেরকে আজকে প্রবাসীদের উদ্যোগে দাতা প্রতিষ্ঠাতা ও সকল কবরবাসীদের স্মরণে নকিয়া কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকাশ আলী সর্দার সাহেব, সহ-সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রহিম মাস্টার সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম চৌধুরী সাহেব, প্রধান আকর্ষণকারী মাওলানা কাউসার হোসেন জালালী সাহেব এবং হযরত মাওলানা মুফতি আব্দুল হোসেন নুরি সাহেব, হযরত মাওলানা মাসুদউদ্দিন হালালী সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান জিহাদি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, সম্মানিত সামিঈনে কেরাম, পর্দানশীল মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দিনাজপুর যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানে আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম শিক্ষা, দ্বীনের বিধিবিধান, ইসলামের নিয়ম কানুন, মানব জাতির জীবন ব্যবস্থা নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান মান আজমতের উপর আলোচনা হবে। আল্লাহ তাআলা সবাইকে উলামায়ে কেরামের আলোচনা শোনার মতো তৌফিক দান করে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার কাছে আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমারও শুকরিয়া আদায় করব। কিন্তু আমার শুকরিয়া আদায় করতে গিয়ে তোমরা আমার নিয়ামতকে, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কুফরি করিও না, এই নিয়ামতকে অস্বীকার করিও না। তা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার বান্দারা,
তোমরা নামাজের মাধ্যমে, নামাজ পড়ে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, ভিক্ষা চাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, মোনাজাত করা, আল্লাহর সাহায্য প্রার্থনা করা। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজ পড়ে। কিসের মাধ্যমে? নামাজ না পড়ে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। নিজের জীবনের যত চাওয়া পাওয়া আছে সবকিছু মুনাজাতের মাধ্যমে প্রত্যেকের আবেগ ব্যক্ত করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মুনাজাত করবে। তা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর যারা ধৈর্য ধরে, এই ধৈর্য ধরে আল্লাহ এই ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছেন, তাদের কথা আল্লাহ শুনবেন, তাদেরকে প্রতিদান দিবেন আল্লাহ তাআলা। তাহলে আমাদেরকে মুনাজাত যদি করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, কিসের মাধ্যমে চাইতে হবে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনি নামাজ না পড়ে যদি ছেলের জন্য দোয়া করেন, নেককার বউর জন্য দোয়া করেন, হবে? নেককার, পৃথিবীতে দুই ধরনের বউ আছে, নেককার বউ, বদকার বউ। পর্দানিশী মহিলা, বেপর্দানিশী মহিলা, ভালো মহিলা, খারাপ মহিলা, দিনদারি মহিলা, বদ দিনদারি মহিলা। দুই প্রকারের মহিলা আল্লাহর এই সৃষ্টি জগতে আছে। এখন আমরা যদি দিনদারি মহিলা হিসাবে, দিনদারি মহিলা যদি আমাদের স্ত্রী হিসাবে পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে নেককার মহিলা আমার স্ত্রী বানায় দেন, নেককার মহিলাকে আমার স্ত্রী বানায় দেন। কারণ যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, সমস্ত পয়গম্বর তাদের চাওয়া পাওয়া যা কিছু ছিল সব কিছু ব্যক্ত করেছেন কার কাছে? আল্লাহর কাছে। তো আপনি কেরাম যেভাবে আল্লাহর কাছে মুনাজাত করছেন, যে মুনাজাতটা আল্লাহ কবুল করেছেন, আল্লাহর প্রশংসনীয় হয়েছে, আল্লাহর মহব্বতের মুনাজাত হয়েছে, দোয়া হয়েছে, ওই দোয়াটাই এক কালামত পাকের মাধ্যমে কোরআন কারীমের মধ্যে আখির নবীর উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন। আম্বিয়া কেরামের ওনাদের বিপদ আপদে চাওয়া পাওয়ায় যেভাবে মুনাজাতটা করছেন আল্লাহর কাছে, আর যে মুনাজাতটা আল্লাহ কবুল করেছেন, আল্লাহর পছন্দনীয় হয়েছে মুনাজাতটা, দোয়াটা, ওই দোয়াটা, ওই মুনাজাতটা কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন কার জন্য? আখির নবীর উম্মতের জন্য। হযরত মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের ঘরে। ফেরাউন ছিল মিশরের বাদশা, যে ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহংকারে নিজেকে খোদা বলে দাবি করেছিল। ফেরাউনের বংশ ছিল কিপ্তি বংশ, আর মুসা নবীর বংশ ছিল বনি ইসরায়েলি বংশ। এই ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ছোট শিশু থেকে 30 বছর পর্যন্ত লালন পালন করেছেন। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম কয় বছর ছিলেন? 30 বছর। 30 বছর ফেরাউনের রাজপুত্র হিসাবে রাজপ্রাসাদের ভিতরে উনি চলাফেরা করেছেন, জীবনযাপন করেছেন। সবাই জানতো এটা ফেরাউনের সন্তান মুসা।
উনি রাজপ্রাসাদে জীবনযাপন করেন, রাজকীয় হালাতে উনি বড় হয়েছেন। একদিন মুসা আলাইহিস সালাম উনি হাঁটতে বাইর হইলেন, গেলেন বাজারের দিকে। বাজারের দিকে যাইয়া দেখেন দুইটা লোক ঝগড়া করতেছে। একটা লোক মুসা নবীর বংশের লোক, আর একটা ফেরাউনের বংশের লোক। দুইটা লোক ঝগড়া করতেছে কি নিয়া? লাকড়ি নিয়া। কারণ বাজারের মধ্যে লাকড়ি বিক্রি হইতো, লাকড়ি কিনা আনলে বাড়িতে রান্না বান্না হইতো। তো এখন মুসা আলাইহিস সালামের বংশের লোকটা লাকড়ি নিয়েছে বিক্রি করার জন্য, আর ফেরাউনের বংশের লোকটা আসে লাকড়ি কেনার জন্য। এই লাকড়ি কিনতে যায় ফেরাউনের লোকটা জোর জুলুম শুরু করছে ওই লোকটার উপরে, মুসা নবীর বংশের লোকটার উপরে। দাম কম দিবে, মালগুলা নিয়ে যাবে, টাকা না দিলে কি হয়েছে, কি করবা, এরকম একটা ঝগড়া লাগছে। মুসা নবী দূর থেকে দেখে দৌড়িয়া তাদের কাছে আসেন। আসিয়া দেখলেন যে দোষটা ওই ফেরাউনের বংশের, কিপ্তি বংশের লোকটার দোষ বেশি, সে বেশি মাস্তানি দেখাইতেছে। এখন তাকে ঝগড়া থেকে নিবৃত করার জন্য, দমন ধরানোর জন্য মুসা আলাইহিস সালাম একটা সর দিয়েছেন তার গালের মধ্যে। কিসের মধ্যে সর দিয়েছেন? গালের মধ্যে। এখন নবীদের শরীরে তো 40 জন যুবকের শক্তি। কয়জন যুবকের শক্তি থাকে? 40 জন যুবকের শক্তি একজন নবীর গায়ে থাকে। একটা সর দিছে, 40 জন যুবকের শক্তির সর নাই যা, তো মানুষ বাঁচার কথা নেই। এই এক সরে লোকটা গেছে মরে। লোকটা যখন মরে গেল, বাজারের মধ্যে হাহাকার চলে আসলো, কে মারলো, কে মারলো। মুসা আলাইহিস সালাম চর দিয়ে তো ওই স্থান থেকে দূরে সরে গেলেন। কেউ আন্দাজ করতে পারলো না কে তাকে হত্যা করেছে। এভাবে এই খবরটা ফেরাউনের রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদের বিভিন্ন বাহিনী, পুলিশ, আর্মি, যত বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী দিয়া তল্লাশি শুরু করলো ফেরাউনের বংশের লোকটাকে কে হত্যা করেছে। কিন্তু গোয়েন্দা বাহিনী তথ্য নিয়েও দেখতে পাইল যে ব্যক্তি হত্যা করেছে তাকে চিনা যাচ্ছে না, কে হত্যা করেছে তাও জানা যাচ্ছে না। এইভাবে অনেক সপ্তাহ চলে গেল, কয়েক সপ্তাহ চলে গেল। আরেকদিন মুসা আলাইহিস সালাম বাজারে হাঁটতেছিলেন, আবার দেখলেন ওই মুসা নবীর বংশের লোকটা আবার আরেকটা মানুষের সাথে ঝগড়া করতেছে। মুসা আলাইহিস সালাম এই ঝগড়াটা নিবৃত করার জন্য, বন্ধ করার জন্য তাদের কাছে দৌড়াইয়া গেলেন, কাছে গেলেন। ওই যে প্রথম ঘটনার সময় যে লোকটাকে চর দিয়েছিল মুসা নবীর বংশের লোকটা তো এটা দেখছে। এখন সে মনে মনে ভাবছে এখন তো আমার অপরাধ, আমি অন্যায় করেছি, না জানে আমাকে একটা চর দেয়, না জানে আমি আগের লোকটার মতো মরে যাই। যখন মুসা নবী তার কাছে গেল তখন সে নিজে ভয়ে ভয়ে বলে ফেললো, হে মুসা, তুমি কি আমাকে ওই দিনের মতো মারতে চাও? ওই দিনের মতো? ওই দিন যে লোকটাকে তুমি চর দিয়েছিলা, চর দেওয়ার সাথে সাথে লোকটা মারা গেল, আজকে তুমি কি আমাকে হত্যা করতে চাও, মারতে চাও? এতটুকু বলার কারণে চতুর্দিকের মানুষগুলা জেনে গেল যে কয়েক সপ্তাহ আগে যে লোকটা মারা গেছে এই লোকটাকে মুসা হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এই খবরটা রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো মুসা নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে, নাহলে মুসা যেভাবে অন্যায় প্রতিবাদ করতে যাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে, সুতরাং মুসাকে বাঁচিয়ে রাখা যাবে না। রাজপ্রাসাদের মিটিং এ সিদ্ধান্ত হলো মন্ত্রী পরিষদে যে মুসাকে দুনিয়া থেকে আউট করে দিতে হবে, হত্যা করতে হবে, নাইলে ফেরাউনের রাজবংশের মধ্যে, রাজত্বের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা এই সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পাদন করার জন্য বাহির হইল। ওই যে জায়গায় মিটিং হয়েছে ওই জায়গায় আল্লাহ একজন প্রিয় বান্দা ছিলেন, একজন ইমানদার ব্যক্তি ছিলেন,
ওই ইমানদার ব্যক্তি দৌড়ে এসে মুসা নবীকে কানে কানে বললেন, আপনি তাড়াতাড়ি এই রাজত্বে ছেড়ে অন্য জায়গায় চলে যান, না হয় মুসার বাহিনী নাইলে ফেরাউনের বাহিনী আপনাকে ধরে হত্যা করে ফেলবে, আপনাকে ধরে হত্যা করে ফেলবে। তখন মুসা নবী মনে মনে ভাবতেন, আগে যে আমি চর মারছিলাম এটা তো আমার অন্যায় হয়েছে, আমি বুঝতে পারি নাই লোকটা আমার চর খাইয়া মরে যাবে, কারণ চর দিলে তো মরার কথা না। কিন্তু মুসা নবী নিজেও জানতেন না তার গায়ের মধ্যে যে 40 জন যুবকের শক্তি আছে। কতজন যুবকের শক্তি? একটা চরে কি মানুষ মারা যাওয়ার কথা? মুসা নবী নিজে নিজেকে ছোট মনে করলেন, রব্বি কারীমের কাছে ক্ষমা চেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি গফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাবুদ গো, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তারপরে আল্লাহ বলতেছে ফাগফিরলি গফারা লাহু, আল্লাহ নিজে বলতেছে আমি আমার মুসাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরা যদি কোনো ভুল করে গুনাহ করে ফেলি